গাজায় চলেছে ধ্বংস আর লম্বা হয়েছে মৃত্যুর মিছিল। এই নৃশংসতার বিরুদ্ধে বিভিন্নভাবে আওয়াজ উঠেছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। এ নিয়ে কেউ লিখেছেন কলমে, কেউ বলেছেন ক্যামেরার সামনে, কেউ বা নিজ সংসদে দাঁড়িয়ে। কিন্তু সত্য উচ্চারণের এই সাহসিকতা অনেক সময় হয়ে উঠছে অপরাধ। বিস্তারিত থাকছে গোলাম মর্তুজার প্রতিবেদনে। বিবিসি নিউজের চুক্তিভিত্তিক কর্মী মোহাম্মদ শালাবি 7 বছর কাজ করেছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী এই সংবাদ মাধ্যমে। গাজায় চলমান সংঘাতের ফুটেজ যাচাই করার দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু সহকর্মীদের ভুল তথ্য প্রকাশের বিরোধিতা করে যখন তিনি প্রশ্ন তুললেন, তখনই থেমে যায় তার বিবিসি যাত্রা। প্রতিদিন আমি গাজা থেকে আসা ফুটেজগুলো দেখতাম। সেখানে শিশুদের ছিন্ন ভিন্ন দেহ, সাহায্যের জন্য লাইনে দাঁড়ানো মানুষদের হত্যা, চিকিৎসকদের তাদের দায়িত্ব পালন করার জন্য হত্যা করা ইত্যাদি। আমরা দেখছিলাম যুদ্ধাপরাধ ও গণহত্যার অকাট্য প্রমাণ। আমরা সেই প্রমাণ যাচাই করছিলাম, তথ্যগুলো মিলিয়ে দেখছিলাম। তারপর আমরা সম্পাদকের কাছে যেতাম এবং চাইতাম প্রকৃতপক্ষে যা ঘটেছে তেমনটি বলা, যা ছিল গণহত্যা, যুদ্ধাপরাধ। কিন্তু আমাদের থামিয়ে দেওয়া হতো, বলা হতো না, আমরা এখনো নিশ্চিত নই। তুমি কিভাবে জানো এটা? আল জাজিরার সাংবাদিক আনাস আল শরীফকে নিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছিল তিনি নাকি হামাসের মিডিয়া টিমের সদস্য ছিলেন। এই তথ্যের কোনো উৎস না থাকলেও তা প্রচারিত হয় বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে। এর বিরোধিতা করায় বিবিসি অফিস থেকে নিষিদ্ধ হন শালাবি। তিনি বলেন, গাজা নিয়ে বিবিসির কভারেজে রয়েছে অলসতা আর প্রাতিষ্ঠানিক পক্ষপাত। তার মতে এই ধরনের সংবাদ শুধু সাংবাদিকদেরই সুনাম নষ্ট নয়, বিপদ ডেকে আনে সেই সব প্রতিবেদকদের জন্য যারা গাজা থেকে সত্য তুলে ধরতে চান। সত্য প্রকাশের দায়ে যখন সাংবাদিক হারান তার কর্মস্থল, তখন প্রশ্ন ওঠে গণমাধ্যমের স্বাধীনতা আসলে কোথায়? একইভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন ইসরায়েলি সংসদের 2 সদস্য, আয়মান ওদেহ ও ওফার কাসিফ। কনেসেট অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে তারা তুলে ধরেছেন একটি পোস্টার, যেখানে লেখা ছিল রেকগনাইজ প্যালেস্টাইন। এর পরপরই দুজনকেই সংসদ থেকে বের করে দেয় নিরাপত্তারক্ষীরা। এ ব্যাপারে আয়মান ওদেহ তার এক্স প্ল্যাটফর্মে লিখেন, আমি শুধু সেই দাবি তুলেছি যা গোটা বিশ্ব জানে, এখানে 2টি জাতি আছে এবং কোনো জাতি বিলীন হবে না। এই 2 সংসদ সদস্য বহুদিন ধরেই ইসরায়েলের দখলনীতি ও ফিলিস্তিনের সহিংসতার বিরুদ্ধে কথা বলছেন। গাজা নৃশংসতার বিরুদ্ধে এখন পৃথিবীর নানা প্রান্তে উচ্চারিত হচ্ছে এক সুর, সত্য ও মানবতার পক্ষে এক কণ্ঠস্বর, যেখানে সীমান্ত, ধর্ম বা জাতি কিছুই আলাদা করতে পারছে না মানুষের বিবেককে। গোলাম মর্তুজা, বিটিভি নিউজ।